হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা ট্রেন্ডি প্রোডাক্ট, সাস প্রোডাক্ট, মেকওভার সেলুন স্পা বুকিং। আমাদের এই ট্রেন্ডি প্রোডাক্টটাতে আপনারা ওয়েবসাইট অ্যান্ড ড্যাশবোর্ড বোথ একসাথে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইউআই, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআই। চলুন দেখা যাক আমাদের কি কি ফিচার রয়েছে। প্রথমেই আমরা শুরু করি ওয়েবসাইট দিয়ে। ওয়েবসাইটে প্রথমে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিরো সেকশন রয়েছে। এখানে হচ্ছে আমাদের পেজেস লিস্টগুলো রয়েছে, আমাদের লোগো রয়েছে, ইভেন হচ্ছে লগ ইন, সাইন আপ, সাইনিং রয়েছে। আপনারা চাইলে এখানে ইমেজ, আপনাদের বুকিং বা স্পা সেন্টার ইমেজ, ভিডিও এগুলো আপলোড করতে পারবেন। এখান থেকে হচ্ছে অনলাইন বুকিং করতে পারবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের সার্ভিসগুলো এক্সপ্লোর করতে পারবেন যে কী কী সার্ভিস রয়েছে। ইভেন আপনারা চাইলে সার্ভিসের ইচ অ্যান্ড সার্ভিসের ডিটেলস সহ দেখতে পারবেন। ইভেন আপনারা অ্যাড টু কার্ডে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদের প্রত্যেকটা সার্ভিস অ্যাড টু কার্ডে অ্যাড হয়ে যাবে। কেউ চাইলে মাল্টিপল অ্যাড টু কার্ডও করতে পারবে। অ্যান্ড এন্ড অফ দ্য ডে এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট বুকিং, অনলাইন ইউজার থেকে মেম্বাররা বুকিং রিকোয়েস্ট পাঠাতে পারবে। এরা নিজেদের ইচ্ছে মতো বুকিং করবে। ইভেন হচ্ছে এখানে ভ্যাটের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা আপনারা চাইলে আপনাদের নিজেদের যেই পার্সেন্টেজটা হয়ে থাকে ওইটা আপনারা চাইলে এখানে বসাইতে পারবেন। সো এখানে সার্ভিসের পাশাপাশি হচ্ছে প্যাকেজও রয়েছে, ইউজাররা চাইলে প্যাকেজও অ্যাড করতে পারবে। সো আমি যদি কন্টিনিউ দেই, ডেট সিলেক্ট করতে পারবে, ইউজারদের এস্টিমেট কোন দিন সে আসতে চাচ্ছে, এস্টিমেট একটা টাইম। এখানে টাইমের ক্ষেত্রে হচ্ছে যারা ওনার বা আপনাদের যেই টাইমটা রয়েছে, স্টার্টিং টাইম থেকে এন্ড টাইম পর্যন্ত কখন থেকে কখন, ওইটার ভিতরে আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। ইভেন ইউজাররা সাপোজ সে আড়াইটায় আসতে চাচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে প্রেফার্ড স্টাইলিশ, আপনারা চাইলে এটাকে রাখতেও পারেন, অথবা এটাকে অপশনাল হিসেবেও এনি এক্সপার্ট ওইটাও ধরতে পারেন। দেন হচ্ছে আপনার ইউজারের নাম এবং নাম্বার অ্যান্ড কন্টিনিউ। কন্টিনিউ করলে টোটাল একটা পেমেন্ট স্লিপ এসে পড়বে যে কত টাকা আসলো, দেন রিকোয়েস্টেড ডেমো, একটা পপ আপ থ্যাংক ইউ মেসেজ, দেন ব্যাক টু ওয়েবসাইট। আমি আরও কিছু ফিচার দেখাবো। হোম পেজে সার্ভিস কার্ড রয়েছে, দেন আর্টিস্টের ওভারভিউ এবং হচ্ছে আপনাদের ওভারভিউ রয়েছে, আপনারা কত বছর এবং আপনাদের কতগুলো হ্যাপি ক্লায়েন্ট, এটার একটা ওভারভিউ রয়েছে। এখানে হচ্ছে এক্সপ্লোর সার্ভিসের একটা সেকশন রয়েছে, এখানে হচ্ছে ক্লায়েন্ট রিভিউস সেকশন, পাশাপাশি হচ্ছে আপনাদের যদি আরও সিস্টার কনসার্ন থাকে চাইলে এখান থেকে আপনারা লিঙ্ক করে দিতে পারেন। ইভেন এখানে হচ্ছে আপনাদের ফুটারের লিঙ্ক। আমরা বাকি পেজগুলোতে এক্সপ্লোর করব। এখানে প্যাকেজগুলো রয়েছে, প্যাকেজে হচ্ছে প্যাকেজ পেজে হচ্ছে প্যাকেজ ওয়াইজ যে সার্ভিসগুলো রয়েছে, আই মিন একটা কয়েকটা প্যাকেজ সার্ভিস মিলে যে প্যাকেজগুলো রয়েছে আপনার চাইলে এখানে এগুলো অ্যাড অন করে দিতে পারবেন। দেন এগেইন আমরা হচ্ছে আরেকটা পেজে যাব। এখানে অ্যাবাউট আস, আপনাদের সম্পর্কে আপনারা চাইলে এখানে উল্লেখ করতে পারবেন, আপনাদের কি মোটিভ ছিল এটা স্টার্ট করার, মিশন, ভিশন, এগুলো চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আপনাদের আর্টিস্টের পিকচার চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট, লোকেশন, এই জিনিসগুলো আপনারা শেয়ার করতে পারবেন। এটা ছিল ওয়েবসাইটের ওভারভিউ। দেন আমরা দেখব যে একটা ইউজার কিভাবে আপনাদেরকে অনলাইন বুকিং করতে পারে। প্রথম সে ওয়েবসাইটে যাবে, গিয়ে হচ্ছে সে চাইলে সার্ভিস বা প্যাকেজ থেকেও অর্ডার করতে পারবে একটু কার্ডে, মাল্টিপল কার্ড সিলেক্ট করে, অথবা ভিউ ডিটেলস থেকে। আদারওয়াইজ সে ডিরেক্ট ওয়েবসাইটের স্টার্টিং পয়েন্টেও রিকোয়েস্টে বুকিং। আমরা এখানে বাটনটার নাম হচ্ছে রিকোয়েস্টে বুকিং রেখেছি। রিজন হচ্ছে তারা বুকিং করতে রিকোয়েস্ট করতে পারবে, এটা কনফার্ম হবে না, কনফার্ম হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের সাইট থেকে হবে। সো আপনারা যদি একটু ইউজার ফ্লোটা দেখেন, একটা ইউজার এখানে যাবে, গিয়ে হচ্ছে সে সার্ভিস কী কী নেবে, লাইক এরা যদি গ্রুপ অফ সার্ভিস নিতে চায়, আই মিন কয়েকটা বান্ধবী বা ফ্রেন্ডস মিলে যদি সার্ভিস নিতে চায় চাইলে তারা এটাও করতে পারবে। ইভেন চাইলে এখান থেকে প্যাকেজও সিলেক্ট করতে পারবে। দেন হচ্ছে কন্টিনিউ, এগেইন ডেট সিলেক্ট এবং একটা টাইম সিলেক্ট, আমি এটা দিয়ে দিচ্ছি। এবং আপনাদের যদি এরকম চান যে আপনারা চাচ্ছেন কোনো প্রেফার্ড আর্টিস্ট সিলেক্ট করতে, আপনারা চাইলে সেটাও করতে পারবেন, এটা অপশনাল। আপনারা যদি চান আমরা এটা রিমুভ করে দিতে পারবো। দেন হচ্ছে ইউজার তার একটা নেম এবং তার ফোন নাম্বার দিবে। এটা হচ্ছে আমি যেহেতু অলরেডি কয়েকবার এখানে রিকোয়েস্ট করেছি, এটা আমার নামে এসে গেছে। সো এখানে কন্টিনিউ করলে ইউজারের পুরো বুকিং ডিটেলস, কত টাকা এসেছে, আর্টিস্টকে কত, কোন ডেটে এবং টাইম কইটা, এবং টোটাল কত টাকা এসেছে সেটা এখানে দেখতে পাবে। ইভেন সে রিকোয়েস্ট বুকিং করলে একটা থ্যাংক ইউ পপ আপ পেজের মাধ্যমে তাকে ব্যাক টু ওয়েবসাইটে নিয়ে যাবে।
সো আমরা দেখব যে ইউজার যেই বুকিংটা করেছে এটা অ্যাজ এ রিকোয়েস্ট বুকিং হিসেবে এখানে এসে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট বুকিং হিসেবে এটা ড্যাশবোর্ডে এসে পড়েছে। সো আপনাদের ইউজার এন্ড থেকে আই মিন আপনাদের সেলুন বা স্পাতে যে ডেস্কে থাকবে সে অ্যাকচুয়ালি এই রিকোয়েস্ট বুকিং পেজটা সে পুরো ড্যাশবোর্ডটা দেখতে পাবে। সেই রিকোয়েস্ট বুকিং পেজে ঢুকে সে দেখতে পাবে রিসেন্ট কে ওয়েবসাইট থেকে বুকিং করেছে। ইভেন সে নাম্বার থেকে সে কল দিয়ে কনফার্ম করতে পারবে। ইভেন আপনারা যদি চান ডিউরিং কনফার্ম আপনারা একটা মিনিমাম টাকা পে নিতে চাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি তার 11,025 টাকা তার টোটাল পেয়েবল সার্ভিস এসেছে। আপনারা যদি সাপোজ চান যে আপনাদের মিনিমাম 5,000 টাকা আপনারা এটা থেকে বুক নিয়ে কনফার্ম করতে চাচ্ছেন, আপনারা চাইলে এটাও করতে পারবেন। ইভেন ইউজার যদি চাই ফুল পেমেন্ট দিতে সেটাও করতে পারবে। যদি সে পার্শিয়াল পেমেন্ট করে ইভেন আফটার কনফার্মের পর তার যে বুকিংটা এটা চলে যাবে ইনভয়েসে। সো আমাদের সবগুলা বুকিংই এন্ড লিস্টে ইনভয়েসে অ্যাজ এ ক্লায়েন্ট ডাটা হিসেবে চলে যাবে। সো সে যখন নেক্সট সার্ভিস নিতে আসবে অথবা সার্ভিসের পর তার ডিউটা দিতে আসবে, আপনার চাইলে এখান থেকে ইজিলি ডিউ এবং পার্শিয়াল এগুলো সিলেক্ট করে পেমেন্ট আপডেট করে দিতে পারবেন। সো আমি একটা দেখি কীভাবে পেমেন্ট আপডেট করে আমি পার্শিয়ালি ক্লিক করলাম, সে বাকি ফুল পেমেন্টটা আমি ফুল ক্লিক করে চাইলে এটাকে আবার পার্শিয়াল করা যাবে। আমি ফুল করে দিলাম এবং এটাকে রেকর্ড করে দিয়েছি। ইভেন চাইলে আমি তাকে তখন আরেকটা প্রিন্ট ইনভয়েস দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই ইনভয়েসটা আপনাদের নিজেদের নামে করা যাবে এবং এটার মধ্যে হচ্ছে ফুললি ডিটেলস থাকবে যে সে কত টাকা পারচেস করেছে, ইভেন ফার্স্টে তার কত ডিউ ছিল, ইভেন এখানে কত টাকা ভ্যাট অ্যাড হয়েছে, এই পুরো ডিটেলসটা এখানে থাকবে। এটা ছিল কেউ যদি অনলাইন ওয়েবসাইট থেকে অর্ডার দিই এই ইউজার ফ্লোটা। এখন আমরা দেখব কেউ যদি অফলাইন আপনাদের সার্ভিস সেন্টারে এসে যদি কেউ বুকিং করতে চায় রেদার দেন সে যদি কলে কোনো বুকিং করতে চায় অথবা ডিরেক্ট ওয়াকিনে এসে, তাহলে হচ্ছে আপনাদের ডেস্কে যে বুকিং নেবে তার কাছে এই পেজটা সবসময় অ্যাক্সেস থাকবে। সো এখানে চাইলে সে ওয়ান অর মাল্টিপল সিলেক্ট করতে পারবে যে সে কোন কোন সার্ভিস নেবে। আর যদি কোনো ফ্রেন্ডস অথবা মাল্টিপল মেম্বাররা এসে একসাথে বুকিং করতে চায় সে সিলেক্ট করতে পারবে এখান থেকে। সাপোজ এখানে মাল্টিপল সিলেক্ট, আপনারা চাইলে এখানে ভ্যাটকে নিজেদের মতো চেঞ্জ করতে পারবেন, কত পার্সেন্ট আপনারা ভ্যাট নিতে চাচ্ছেন, অথবা সেটিংস থেকে আপনারা চাইলে ভ্যাটটাকে রিমুভ করে দিতে পারেন। আপনারা যদি চান এটার উপরে ডিসকাউন্ট দিতে আপনারা পার্সেন্টেজ বা ফ্ল্যাট কোনো অ্যামাউন্ট দিতে পারবেন। আমি ফ্ল্যাট দিয়ে দিচ্ছি, আমি সাপোজ এখানে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সো এখানে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হয়ে গেল। সো এটা দেখাচ্ছে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। সো এখানে হচ্ছে আপনাদের যদি এটা প্রিভিয়াস কাস্টমার থাকে তাহলে হচ্ছে আপনারা এটাকে নাম্বার দিয়ে সার্চ করলে সো ওই পার্টিকুলার সাপোজ নাম্বারটা এসে গেলে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আর নতুন ইউজার আসলে এখান থেকে নেম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অ্যাড করে দিলে সে এখানে সেভ হয়ে যাবে। সো আমি প্রিভিয়াস যেহেতু আমি অলরেডি সেভ করা আছে আমি আমারটা এখানে সিলেক্ট করলাম। সো এখানে আপনি আপনার ইউজারকে ক্যাশ দিতে চাচ্ছে নাকি পে ইন অনলাইন দিতে চাচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি এখানে একটা দেখাচ্ছি যে যদি ফুল পেমেন্ট করে দিই সো এটা এরকম জিরো অ্যামাউন্ট ডিউ দেখাবে এবং আপনি চাইলে সেম এখানে আর্টিস্টের অপশনটাও অপশনাল, আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন অথবা নাও সিলেক্ট করতে পারেন। সো আপনি এই ক্লায়েন্টের এগেনস্টে যদি কোনো স্পেশাল নোট লিখতে চান এটারও অপশন আছে। আমরা এটাকে কিছু না লিখলাম, কনফার্ম করে দিলাম। সো আফটার কনফার্মেশন আপনি দেখতে পারলেন যে একটা পপ আপ প্রিন্ট ইনভয়েস আসলো, এটার মধ্যে পুরো ডাটাটা রয়েছে। আপনার চাইলে আমাদের থেকে একটা ইনভয়েস প্রিন্টার নিতে পারেন, এটার মাধ্যমে আপনি হচ্ছে ইনভয়েসটাকে প্রিন্ট আকারে দিয়ে দিতে পারবেন। এটা ছিল হচ্ছে কেউ যদি অফলাইন এসে পেমেন্ট করতে চাই। ইভেন পাশাপাশি কেউ যদি অফলাইন এসে পার্শিয়াল পেমেন্ট করতে চাই সো পার্শিয়াল হোক ফুল হোক তার ডাটাটাও এখানে ইনভয়েসে চলে যাবে। রাইট, এই যে এইমাত্র সিরাজুল ইসলাম পেমেন্ট করলো, সে ফুল পেমেন্ট করেছে, কোনো ডিউ নাই। যদি তার ডিউ থাকতো এবং আফটার সার্ভিস অথবা সেকেন্ড নেক্সট টাইম এসে সে সেম এইভাবে তার ডিউটা প্রিভিয়াস যে দেখাইছি ওইভাবে সে ফুল পেমেন্ট করে দিতে পারবে। এখন আমরা দেখব আমাদের ডেস্ক সাইডে অথবা আমাদের অ্যাডমিন সাইড থেকে যে আমরা ড্যাশবোর্ডটা পাবো পুরো ওভারভিউটা কীরকম হবে। আমি ফার্স্টে যাই ড্যাশবোর্ডে, আমরা ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাবো এই উইকের টোটাল রেভিনিউ, আজকের কতটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই উইকে টোটাল কতটা ক্লায়েন্ট রয়েছে এবং স্টক অ্যালার্ট। স্টক অ্যালার্ট বলতে হচ্ছে আপনাদের ইন্টারনাল যে প্রোডাক্ট রয়েছে ওই প্রোডাক্টে কোন প্রোডাক্টের স্টক অ্যালার্ট অথবা কয়টা প্রোডাক্টের স্টক অ্যালার্ট আসছে। সো এই অ্যালার্টটা এখানে দেখাবে। এখানে হচ্ছে একটা গ্রাফ দেখাচ্ছে আপনাদের ডেইলি পেমেন্ট কত টাকা আসতেছে, এটার একটা গ্রাফ দেখাচ্ছে। এটা হচ্ছে আপনাদের ডেইলি, উইকলি, এটা হচ্ছে উইকলি একটা। সো ডে ওয়াইজ উইকলি কতটা অ্যাপয়েন্টমেন্ট আসতেছে এটারও একটা গ্রাফিক্যাল ট্রেন্ড দেখাচ্ছে।
সো এখানে হচ্ছে আজকে কয়টা স্কেডিউল রয়েছে। সো আপনার ক্লায়েন্টের নাম, কী কী সার্ভিস নিয়েছে, কোনো এমপ্লয়ি আই মিন স্টাইলিশ কি বুক করেছে কিনা, এবং তার এস্টিমেট আসার টাইমটা এখানে দেখাবে। আপনি ভিউতে ক্লিক করলে তাহলে হচ্ছে ক্লায়েন্টের যে বুকিং ডিটেলস সেখানে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে টপ সার্ভিস, আই মিন হচ্ছে ক্লায়েন্ট যে যে সার্ভিসগুলো সিলেক্ট করে তার মধ্যে টপ সার্ভিস কোনগুলো হচ্ছে এটারও একটা এখানে লিস্ট দেখাবে। এখানে সেকশনটা হচ্ছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। সো আপনি দেখতে পারবেন যে আপনার আজকের দিনের আপনার এমপ্লয়ি এবং স্টাফরা কখন এসেছে, চেক ইন এবং চেক আউট টাইমও আপনি চাইলে এখান থেকে শর্টলি দেখে নিতে পারবেন। দেন রিকোয়েস্ট বুকিং তো আপনি দেখলেনই, যারা অনলাইন থেকে বুক করবে তাদেরটা হচ্ছে রিকোয়েস্ট বুকিং পেজে আসবে। দেন হচ্ছে ক্লায়েন্ট ডিটেলস, এখানে হচ্ছে আপনার অনলাইন, অফলাইন অথবা ক্লায়েন্ট কল দিয়ে যতগুলো ক্লায়েন্ট রয়েছে এটার সবগুলা ক্লায়েন্টের পুরো হিস্ট্রি দেখা যাবে এবং কোন ক্লায়েন্ট কইবার আপনাদের এখানে ভিজিট করেছে এই আকারে আমরা টপ টু বটম এই সিরিয়ালে ক্লায়েন্টগুলোর সিরিয়াল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস, এখানে আপনি দেখতে পারবেন টোটাল কত টাকা রেভিনিউ হয়েছে, টোটাল অ্যাপয়েন্টমেন্ট, নিউ কতটা ক্লায়েন্ট এসেছে এই মাসে, এবং এভারেজ রেভিনিউটা আপনি দেখতে পারবেন। এখানে হচ্ছে পেমেন্ট মেথড, আপনার ক্লায়েন্ট কি ক্যাশে বেশি পেমেন্ট করতেছে নাকি অনলাইনে বেশি পেমেন্ট করতেছে এই ডিফারেন্সিয়েটটা আপনি চাইলে এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে টপ 5 সার্ভিস, কোন 5টা সার্ভিস আপনার সেলুন, স্পা বা মেকওভার থেকে বুক হচ্ছে এটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সোর্স, কল থেকে কয়টা ক্লায়েন্ট আসছে, অনলাইন থেকে কয়টা ক্লায়েন্ট আসছে এবং ডিরেক্ট আপনাদের এখানে ওয়ার্কিংয়ে এসে কয়টা ক্লায়েন্ট আসছে এটাও আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস, বর্তমানে আপনাদের অ্যাপয়েন্টমেন্টে পেন্ডিং কতটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, কনফার্ম, কমপ্লিট, চেক ইন এবং ইন সার্ভিসে কয়জন রয়েছে এটারও একটা শর্ট সামারি আপনি চাইলে দেখতে পারবেন। এটা হচ্ছে অপশনাল, আপনি যদি চান আপনার যেই স্টাফ আই মিন স্টাইলিশরা রয়েছে তাদেরকে ট্র্যাক রাখতে কোন স্টাইলিশ কত টাকা জেনারেট করে দিয়েছে আপনাকে, আপনি চাইলে সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে পজ পেজ, আমি এটা নিয়ে অলরেডি আপনাদেরকে বলেছি, আপনাদের যে ডেস্কে থাকবে অফলাইন বুকিং করার জন্য সে অ্যাকচুয়ালি এখান থেকেই পেমেন্ট করবে। দেন হয়েছে ইনভয়েস, ইনভয়েসে হচ্ছে যতটা আপনার পেমেন্ট রিসিপ্ট বের হয়েছে। সো আপনার ক্লায়েন্ট ওয়ান টাইম আসুক, টু টাইম আসুক, সে যখন আসতেছে ইচ টাইম একটা ইনভয়েস জেনারেট হবে। সো এখানে সবগুলা ইনভয়েস দেখাবে, আপনি চাইলে এটাকে পেইড, পার্শিয়াল, আনপেইড এরকম করে ফিল্টার করতে পারবেন, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, ইভেন সার্ভিস আই মিন হচ্ছে আপনি প্যাকেজ থেকে আসতেছে কয়জন, সার্ভিস কোন সার্ভিস থেকে কতজন আসতেছে এগুলো ফিল্টার করতে পারবেন। সো এই ভিডিওতে এতটুকুই পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওতে আমরা বাকি পুরোটা দেখব। এখন আমরা দেখব ফাইন্যান্স, আমরা ইনকাম এক্সপেন্স অ্যাজ এ সুপার এডমিন বা ওনার হিসেবে আমরা কী কী দেখতে পাবো। আমরা এখানে ইনকাম এক্সপেন্সের একটা টোটাল ওভারভিউ দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি এই মাসে আমার টোটাল ইনকাম কত, টোটাল এক্সপেন্স কত, আমার নেট ব্যালেন্স কত, ইভেন আমরা একটা এভরি মান্থে ইনকাম অ্যান্ড এক্সপেন্সের একটা গ্রাফ দেখতে পাবো। এই ট্রানজ্যাকশন পেজে ডিফল্ট এটা থাকবে হচ্ছে আমার রিসেন্ট যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে ইনকাম এবং এক্সপেন্সের এই ডাটাগুলো আমরা দেখতে পাবো এখান থেকে। ইভেন একজন ওনার চাইলে ইজিলি সে এই ড্রাফটটা থেকে বুঝতে পারবে তার ইয়ারলি ইনকাম এক্সপেন্সের ডাটা কতটুকু হয়েছে। এটাতে হচ্ছে মান্থলি তার পেমেন্ট আসার যে সোর্সগুলো সে এখান থেকে দেখতে পাবে যে সাপোজ জুলাই মাসে তার কোন সোর্স থেকে কত টাকা এসেছে এবং টোটাল কত টাকা ইনকাম হয়েছে, এবং জুলাই মাসে তার কত টাকা এক্সপেন্স হয়েছে, কোন সোর্স থেকে কত টাকা এক্সপেন্স হয়েছে সে চাইলে এটাও দেখতে পারবে, এবং বছর শেষে তার কত টাকা টোটাল ইনকাম হয়েছে ওই সোর্স থেকে, এবং টোটাল কত টাকা ইনকাম হয়েছে সেম কোন সোর্স থেকে কত টাকা এক্সপেন্স হয়েছে এবং টোটাল কত টাকা এক্সপেন্স হয়েছে সে চাইলে সেটাও দেখতে পাবে। সেম তার নেট ব্যালেন্স কত কোন মাসে ওইটাও দেখতে পাবে। এটা হচ্ছে বাউচার, দেখা যায় আমাদের র্যান্ডমলি কোনো ইনকাম বা এক্সপেন্স হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে সাপোজ আমাদের কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে বা সাডেনলি একটা জিনিসের দরকার, সো ইনকাম নাকি এক্সপেন্স আমরা চাইলে সেটা এখানে অ্যাড করে রাখতে পারবো। সাপোজ একটা টাইটেল এবং ডিসক্রিপশন আমরা এখানে সিলেক্ট করে দিব এটা কি আমাদের ইনকাম নাকি এক্সপেন্স, তাহলে এটা আমাদের অ্যাজ এ ইনকাম অথবা এক্সপেন্স হিসেবে এটা কাউন্ট করা হবে। ইভেন আমরা চাইলে এখানে ক্যাটাগরি দেখতে পারবি যে এটা ইনকামের না এক্সপেন্সের, এবং লাস্টে আমরা আদার্সও একটা বাটন দিয়ে দিব। সো যদি আদার্স কোনো রেফারেন্স থেকে আসে সেটাও সিলেক্ট করে দিবে কত টাকা এসেছে, তাহলে এই ওয়াইস এবং কোন ডেট আমরা এটা ইনকাম বা এক্সপেন্সে এটা সিলেক্ট করে দিব। এই পেজে হচ্ছে আমাদের মান্থলি যেই এক্সপেন্সগুলো হয় ওইগুলো অ্যাড হবে। সাপোজ আমাদের রেন্ট, অফিস রেন্ট, আমাদের ইউটিলিটি কস্ট সহ যেগুলো আমাদের মান্থলি রিকারিং হয় এই জিনিসগুলো অ্যাজ এ এক্সপেন্স হিসেবে এখানে থাকবে। সো তাহলে হচ্ছে এটা এভরি মান্থ অ্যাজ এ এক্সপেন্স হিসেবে এখান থেকে কাট অফ হবে।
দেন হচ্ছে এখানে হচ্ছে যে সার্ভিসগুলো এখান থেকে অ্যাড করলে আমাদের ওয়েবসাইটে সার্ভিসগুলো অ্যাড হয়ে যাবে এজ ওয়েল যখন ক্লায়েন্ট বুক করতে যাবে ওইখানেও এগুলো আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে প্যাকেজ। সো প্যাকেজও সেম, এটা ওয়েবসাইটে আপলোড হবে এজ ওয়েল যখন বুকিং করতে যাবে ওই জায়গায় ওইটা আপলোড হয়ে যাবে। আমরা চাইলে এটাকে কাট করতে পারি, প্রাইসিং আপডেট করতে পারি। সো যে কোনো ধরনের কাস্টমাইজ এখানে পসিবল। এটা হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। এখান থেকে হচ্ছে আমরা চাইলে ফিঙ্গারপ্রিন্ট কানেক্ট করতে পারবো, কোন এমপ্লয়ি বা স্টাফের কত টাকা, বেসিক স্যালারি, কন্ট্যাক্ট সব ডিটেলস এখানে দেওয়া আছে। এখন আমরা যাব ইনভেন্টরিতে। এখানে দেওয়া থাকবে অ্যাকচুয়ালি আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে, কতটা কোয়ান্টিটি আছে, ইচ পার প্রোডাক্টের কত টাকা প্রাইস। সো লাস্টের টোটাল প্রাইস এখানে কাউন্ট করা হবে যে টোটাল কত টাকা অ্যামাউন্ট ওই প্রোডাক্ট রয়েছে এবং সাপ্লায়ারকে এক্সপায়ারি ডেট। সো এই অনুযায়ী এটা হচ্ছে আমাদেরকে স্টক অ্যালার্ট দিবে। এটা হচ্ছে আমাদের স্টাফ রিপোর্ট, হচ্ছে স্টাইলিশ। সো আপনার চাইলে এটাকে অপশনাল হিসাবেও রাখতে পারেন বা আপনার চাইলে এখানে এটাকে সিলেক্টও করে দিতে পারবেন আপনার কোন স্টাফ কত টাকা আপনাকে জেনারেট করে। সেটা হচ্ছে নিউজ লেটার। ওয়েবসাইটে যদি কেউ যদি মেইল দিই তাহলে আপনি চাইলে এই ডাটা রেস্টোর করতে পারবেন। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। আপনার স্টাফদের অ্যাটেন্ডেন্স যদি আপনি দেখতে চান, আপনি যদি ওইখানে কোনো ফিঙ্গার মেশিন যদি বসেন আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারবো। ইভেন এক্ষেত্রে হচ্ছে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট মেশিন না থাকে আমরা আপনাকে সাজেস্টও করতে পারবো যে কোন ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা নিলে আপনি সবচেয়ে ভালো আউটপুট পাবেন। আপনি এখানে চাইলে মাস শেষে মান্থলি একটা দেখতে পাবেন রিপোর্ট যে আপনার যে এমপ্লয়িরা তারা কখন আসতেছে, কই দিন আসছে, পুরো রিপোর্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে লিভ রিকোয়েস্ট। আপনার এমপ্লয়িরা যদি আপনি যদি চান যে আপনার এমপ্লয়িরা এখানে লিভ রিকোয়েস্ট দিই, আপনি চাইলে এটাকে অ্যাপ্রুভাল করতে পারবেন। এটা হচ্ছে ম্যানেজ পেরোল। আপনার এমপ্লয়ীদের পুরা নেট স্যালারি, তাদের স্যালারি থেকে এভরি মান্থে এটা হচ্ছে অ্যাজ এ এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। আপনি চাইলে এটাকে অল পেইড স্ট্যাটাসে যদি বাল্ক স্ট্যাটাসে যদি সিলেক্ট করেন এবং সবাইকে যদি মার্ক অ্যাজ অল পেইড দেন তাহলে এখানে যাদের যাদের পেমেন্ট হবে সবাইকে অ্যাজ এ এক্সপেন্স হিসেবে ধরে নেওয়া হবে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কিছু কাস্টমাইজেশন। আপনাদের সাথে প্রোডাক্ট ডিসকাশনের সময় যদি আমাদের একটা ফিজিক্যাল মিটিং হয় আমরা এই জিনিসগুলোকে আরও ডিটেলসে দেখাই দিতে পারবো। এটা হচ্ছে রুল অ্যান্ড পারমিশন। এখানে হচ্ছে আপনি কাকে কাকে পারমিশন দিতে চাচ্ছেন, কোন কোন পেজগুলো পারমিশন দিতে চাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাজ এ সুপার অ্যাডমিন হিসেবে অবশ্যই ওনার থাকবে। আপনি আপনার স্টাফ অথবা স্টাইলিশকে পারমিশন অথবা ডেস্কে যে কেশিয়ার থাকবে তাকে কি পারমিশন দিতে যাচ্ছেন আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। সেটিংস। সো এই ছিল আমাদের টোটাল ওভারভিউ। আপনারা চাইলে এটাকে আপনাদের মন মতো যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা আপনারা যদি চান যে একটা অনলাইন সেশন নিতে অথবা একটা ফিজিক্যাল সেশন নিতে আমাদের সেলস এক্সিকিউটিভ আপনাদের সাথে সরাসরি এসে প্রোডাক্টটাকে আরও ডিটেলসলি বুঝিয়ে দিবে। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।